তোমাদের একটা খুব ভালো ইনফরমেশন আমি জানাবো যে ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি কীভাবে আসতে হয়। ওল্ড দিল্লি থেকে অটোতে আসতে পারো, ট্যাক্সিতে আসতে পারো। তবে যারা কলকাতাবাসী তারা জেনে রাখো দিল্লিতে টোটো চলে, টোটোতেও ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি আসতে পারো। 50 টাকা করে পার হেড ভাড়া নেবে, আর যদি একটু বেশি বার্গেনিং করতে পারো তো 150 টাকাতে পুরো টোটোই চলে আসবে। ওরা লোকাল ছেলে, অলিগলি রাস্তা চিনে, 6-7 কিলোমিটার মনে হবে যেন 2 কিলোমিটার। তাহলে তোমরা যদি টোটোতে আসো তাহলে 1 থেকে 150 টাকা ধরে রাখো, একবার সুন্দর রিজার্ভ চলে আসবে। আর যদি তোমরা অটোতে আসো তাহলে পার হেড 40 টাকা করে নেবে। ট্যাক্সিতে আসলে 250 থেকে 300 টাকা ধরে রাখতে হবে। বেশি চাইবে, অনেক বেশি চাইবে, তোমাদেরকে বার্গেনিং করতে হবে। যে ট্রেনগুলো নিউ দিল্লি আসে না, ওল্ড দিল্লি আসে, সেই ওল্ড দিল্লি থেকে আসার আরেকটা পথ আছে, এটা হচ্ছে মেট্রো। মেট্রো পথ দিয়ে আসে যে মাত্র 10 মিনিটে চলে আসবে। কিন্তু ওখানে একটা ঝামেলা আছে, যারা দিল্লি আসে তারা তো অনেক লাগেজ নিয়ে আসে, লাগেজ স্ক্যানে নিখুঁতভাবে পরীক্ষা হয়ে যাবে। কিন্তু যদি সামান্যতম কিছু সন্দেহ হয় তবে বলবে লাগেজ বার করো, দেখবো। আর দেখবো মানে আধ ঘন্টা। আর তুমি দিল্লি থেকে নিউ দিল্লি আসবে মাত্র আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিটে। দেখা হলো তোমার ট্রেন আছে হয়তো আর 20 মিনিট 50 মিনিট পরে, তখন তুমি কিন্তু ফেঁসে যাবে। তাই বলবো যাদের ট্রেন আছে তারা মেট্রোতে না এসে টোটোতে অটোতে এসো, তোমাদের সময়ও বাঁচবে, তোমাদের হয়রানিও বাঁচবে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের এই ইনফরমেশানটা দিয়ে দিলাম, পরবর্তীতে হয়তো কাজে লাগবে। রাখছি, চলো আবার দেখা হবে তাজমহলে গিয়ে।